সোমবার সকাল ৯:১০টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সরকার প্রধান তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। সাক্ষাৎ শেষে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে প্রধানমন্ত্রীর প্রত্যাশার কথা তুলে ধরেন ডক্টর শামসুল হক। বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা আগ্রহ দেখলাম, যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা এবং এটা করতে গিয়ে যা যা করতে হয় দ্রুত গতিতে করার জন্য মেট্রোর জায়গায় হবে, কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যেই মেট্রো সংস্করণগুলি আছে সেগুলির সাথে যেন সমন্বিত হয়। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এদিন সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্কিমের মাধ্যমে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করছে সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ চলছে বলেও এ সময় জানান মন্ত্রী। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষা নিয়ে হুটহাট কোনো সিদ্ধান্ত নেবে না বর্তমান সরকার। কোনো ইস্যু মানে শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না। আমরা সুন্দর প্ল্যান করে লং টার্ম আমরা সব পরিবর্তনগুলো নিয়ে আসব। সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদেই সিদ্ধান্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশের ভবিষ্যৎ সংসদ ঠিক করবে বলেও জানান তিনি। অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। এই সব বিষয় নিয়ে আইনানুগভাবে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব কিছু বিবেচনা হবে। এটাই গণতান্ত্রিক চর্চা। সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের একজন ডেপুটি স্পিকার আমন্ত্রণের তথ্যও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। এদিন বিকেল 4:15টার দিকে সচিবালয় থেকে বাসভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।